বিহারের পর বাংলায় স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে বিশেষ সমীক্ষা অর্থাৎ এসআইআর করবে নির্বাচন কমিশন। উদ্দেশ্য একটাই, ভোটার তালিকা থেকে ভুতুড়ে ভোটার বাদ দেওয়া, সেই সঙ্গে বাংলাদেশি ও রোহিঙ্গাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া। দেশের নাগরিকরাই প্রকৃত ভোটার তালিকায় থাকবেন। এ কাজ করবে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসাররা। ভালো করে যাতে এই কাজ করা যায় সেই জন্য বিএলওদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। এসআইআর আটকাতে সমস্ত রকম ভাবে চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। বীরভূমে গিয়ে প্রশাসনিক বৈঠকে এ নিয়ে কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তা শুনুন। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। এ তো পরিষ্কার, প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন বিএলওদের অর্থাৎ বুথ লেভেল অফিসারদের, যারা ভোটার তালিকা সংশোধনের কাজ করবে। নাম বাদ দিলে পরিণতি যে খারাপ হবে সেটাই তিনি ঘুরিয়ে বললেন। ভাবতে পাচ্ছেন, দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন যখন স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার উদ্যোগ নিয়েছে, তখন কিভাবে শাসক তা বন্ধ করতে চাইছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন স্বচ্ছ ভোটার তালিকা তৈরির দাবিতে দীর্ঘদিন আন্দোলন করেছেন, আর মুখ্যমন্ত্রী হওয়ার পর সবকিছুই বদলে গেছে তার। আমরা বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকা চাই, বিহারের মতো পরিষ্কার। ইলেকশন কমিশন বুঝবে, বিহার সরকার ইলেকশন কমিশনকে সাহায্য করেছে। 403 জন বিএলওর নামে এফআইআর হয়েছে, 52 জন বিএলও অ্যারেস্ট হয়েছে। এবং এখানেও পার্মানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও ওই গ্রামে প্যারা টিচার, ভোকেশনাল পার্ট টাইমারকে বিএলও করেছে। আমি তালিকা সংগ্রহ করছি, আমার কাছে অনেক তালিকা এসে গেছে। এবং ইলেকশন কমিশনকে বলবো বিএলওদের তালিকা বুথের নাম দিয়ে পাবলিশ করে দিতে, পলিটিক্যাল পার্টিকে কপি দিয়ে দিতে। 1.1 বলা আছে পার্মানেন্ট এমপ্লয়ি ফার্স্ট। অনেক বুথের নাম আমি দিয়ে দেবো আপনাকে, যেখানে পার্মানেন্ট এমপ্লয়ি থাকা সত্ত্বেও এই বিডিওরা যারা ভুয়া ওবিসি সার্টিফিকেটে পিএসসি তে টাকা দিয়ে ফাঁকা খাতা দিয়ে চাকরি পেয়েছে, এই বিডিওরা প্রায় 70-80 জন এরকম বিডিও আছে যারা জানে আমরা ভুয়া ওবিসি সার্টিফিকেট দিয়ে ডাব্লিউবিসিএস হয়েছি। তারা জানে যে মমতা গেলে আমাদের চাকরি যাবে। সেই লোকেরা এই পার্মানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও পার্ট টাইমার, ক্যাজুয়াল, ভলেন্টিয়ারদেরকে বিএলও করেছে। আমি অলরেডি 50-এর বেশি পেয়েছি, এটা আরো বাড়বে। এবং এই ভিডিও যে যারা আন্ডারটেকিং দিয়েছে, ভিডিও এসডিও বা ডিএম, তাদেরকে গ্রেফতার করতে হবে। আন্ডারটেকিং দিয়েছে যে ওই গ্রামে পার্মানেন্ট লোক নেই। আমার কাছে অলরেডি সোনারপুর, বারুইপুর, উত্তরকাঠি আমার কাছে অনেক এসে গেছে। ওই গ্রামে পার্মানেন্ট এমপ্লয়ি আছে, অথচ ভিডিওরা আন্ডারটেকিং দিয়ে বলেছে এই গ্রামে নো পার্মানেন্ট এমপ্লয়ি। তাই এখানে আমি প্যারা টিচারকে দিলাম, ভোকেশনাল কন্ট্রাকচুয়াল ভলেন্টিয়ারকে দিলাম, আইসিডিএস কে দিলাম। এই জিনিস চলবে না। যা করেছেন এতদিন, এবারে পশ্চিমবাংলা এগুলো করতে দেব না।
অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের সঙ্গে বাঙালিকে বা বাংলা ভাষাকে মিলিয়ে দিতে চাইছেন, যেরকমভাবে যোগ্য আর অযোগ্যকে একসঙ্গে উনি মিলিয়ে দিয়েছেন। আজকে সবাই ভুগছে, যোগ্য চাকরি প্রার্থী অযোগ্য চাকরি প্রার্থী দুজনেই ভুগছে, যে তাদের মধ্যে যে কে যোগ্য কেউ বের করতে পারছে না। সেরকমভাবে বাংলা ভাষা আর বাঙালি আর রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে তিনি একদম মিশিয়ে দিয়েছেন, যাতে কেউ কিছু বুঝতে না পারে। উল্টে এইভাবে নতুন করে একটা ফেক বিপ্লব তৈরি করার চেষ্টা করছেন। এটা লাভপ্রবণ হবে না। বাংলার বাইরে বাঙালিরা যারা নাগরিক আছে, ভারতীয় নাগরিক রয়েছেন, বাঙালিরা বাংলাভাষীরা অনেক সুরক্ষিত আছেন আমরা দেখি, এবং তারা অনেক কখনো ভাবেই না যে এই বাংলায়, এই তৃণমূলের বাংলা যতক্ষণ সরকার আছে, এই সরকারের আমলে কখনো আমরা বাংলায় ফিরবো। মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেন। বিহারের যে 56 লক্ষ চিৎকার করছে, তো সেই 56 লক্ষের মধ্যে কার কি না? 20 লক্ষ তো মৃত ব্যক্তির নাম। তো মৃত ব্যক্তির নাম কি ভোটার লিস্টে থাকবে আর তৃণমূল ছাপ্পা মারবে? মামার বাড়ি নাকি? তাহলে 2002-03 তো ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল, তখন তো 40 লক্ষ বাংলার মানুষের নাম বাদ গেছিল। কই চেঁচাইনি তো তখন কেউ? 40 লক্ষ বাংলার ভোটারের নাম বাদ গেছিল। নেট অ্যাকচুয়ালি 60 লক্ষ বাদ গেছিল, 20 লক্ষ নতুন নাম অ্যাড হয়েছিল, যতদিন আমি মনে করতে পারছি। তখনও তো হয়েছিল, তখন তো আধার কার্ডও ছিল না, আধার কার্ড বাদ দিয়ে হয়েছিল। ইন্টেন্সিভ রিভিশন একটা ভোটার লিস্টের ব্যক্তি দেবে। গণতান্ত্রিক দেশে, বিশেষ করে ভারতবর্ষের মতো দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন মাঝে মাঝে সেটা করে, একসময় 2 থেকে 3 বছর অন্তর অন্তর হতো, প্রায় 20-22 বছর হয়েছে সেটা হয়নি। লালু প্রসাদের আমলে বিহারের সার্টিফিকেট দেখলে বাংলায় আমরা সবাই সন্দেহ করতাম যে অরিজিনাল কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের আধার কার্ড, ভোটার কার্ডকে সেই জায়গায় নামিয়ে এনেছে যে বাইরের লোকেরা সেই আধার কার্ড, ভোটার কার্ড দেখলেই সন্দেহের বশে দেখছে। এই জন্য দায়ী কে? আর তৃণমূলের ভিডিও একটু অপেক্ষা করুন। এর আগে 2টো ভিডিও এই ধরনের অলরেডি প্রমাণিত হয়ে গেছে। ফেক ভিডিও ছড়ানোতে তৃণমূল কংগ্রেস এক্সপার্ট। এমনকি হরিয়ানার ছেলেগুলো মদ খেয়ে মাতলামি করছিল, তাদেরকে হরিয়ানার পুলিশই পিটিয়েছে। আর সেই ছবি বা ভিডিওকে পোস্ট করে তৃণমূলের একজন প্রাক্তন সাংসদ বলছে বাঙালি বলে তাদের উপর অত্যাচার করা হয়েছে। আজকে কারা বাঙালি, বাঙালি না, অর্থাৎ বাংলার অধিবাসী, বাঙালি তো বাংলাদেশেও আছে, তারাও বলে আমরা বাঙালি। আমার প্রশ্ন, যারা দুর্গাপুজোতে দুর্গা মায়ের প্রতিমা দেখলে হাত জোর করে, আর যারা দুর্গা প্রতিমা প্রত্যেকবার তাক করে থাকে যে এবার পুজোর সময় ভাঙচুর করব, তারা কি দুজনেই বাঙালি, একই বাঙালি?